নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ভাই এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি কালকের ম্যাচটা ড্র হওয়ার কারণে মোহনবাগান দলের হেড কোচ মলিনা কি বলল, অ্যান্ড গ্রেগ স্টুয়ার্ট কি বলল, অ্যান্ড মোহনবাগান দলের প্রাক্তন প্লেয়ার প্রীতম কোটাল কি বলল, এবং কিছু ট্রান্সফার আপডেটস নিয়ে এই ভিডিওতে আমরা কথা বলবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তো বন্ধুরা, মলিনা বলছে পরপর দুটি অ্যাওয়ে ম্যাচ ড্র হওয়ার কারণে কিন্তু তিনি একদমই খুশি নয়। তিনি কিন্তু চেয়েছিল লাস্ট দুটি ম্যাচ থেকে কিন্তু 6 পয়েন্ট তুলতে, বাট কিন্তু 2 পয়েন্ট পেয়েছে। তিনি বলছেন যে আমাদের জন্য কাজটা কঠিন হয়েছে, কারণ আমাদেরকে বিগত 10 দিনে 3টি ম্যাচ খেলতে হয়েছে, যেটা কিন্তু মোটেও সহজ ব্যাপার নয়। তাই কিন্তু প্লেয়ারটা অনেক ক্লান্ত হয়ে গেছে। তিনি বলছেন যে লিগ চ্যাম্পিয়ন হওয়া অনেকটা সহজ ব্যাপার নয়, তার জন্য আমাদেরকে লাস্ট ম্যাচ পর্যন্ত লড়তে হবে। আমাদের প্লেয়াররা পরপর ম্যাচ খেলার কারণে ক্লান্ত হয়ে গিয়েছে, তাই আমার মনে হয়েছিল এইটা আমার আজ বেস্ট প্লেইং 11 ছিল, সেই কারণেই আমি এইরকম প্লেইং 11 নামিয়েছিলাম। আমার মনে হয় আমি খুব একটা ভুল প্লেইং 11 আজ নামাইনি। আমাদের ফাইনাল পাস আর ফিনিশিংটা যদি ভালো হতো তাহলে আমাদের রেজাল্টটা একটু বেটার হতো। ফার্স্ট হাফে আমরা খুব একটা ভালো খেলতে পারিনি, সত্যি কথা বলতে চেন্নাই আমাদের থেকে ফার্স্ট হাফে বেটার খেলেছে, বাট সেকেন্ড হাফে কিন্তু আমরা আস্তে আস্তে ম্যাচে ফিরেছিলাম, বাট কিন্তু সেটা যথেষ্ট ছিল না। বাট মলিনা এও বলে যে চেন্নাই কিন্তু আজকে খুব ভালো ডিফেন্স করেছে, তাই আমাদের অ্যাটাকের প্লেয়াররা কিন্তু গোলে শট মারতে ব্যর্থ হয়েছে। বাট মলিনা এও বলছেন যে লিগ শিল্ড চ্যাম্পিয়নের দৌড়ে মোহনবাগান অনেকটাই এগিয়ে আছে, তাই সেই নিয়ে চিন্তা করতে হবে না মোহনবাগান সমর্থকদের, এবং আমরা আবার পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব। বন্ধুরা, ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে কিন্তু এই কথাগুলোই বলেছিল মলিনা। তো ভাই ম্যাচের শেষে গ্রেগ স্টুয়ার্ট বলেছে কখনো আপনি যেটা চান সেটা কিন্তু হয় না, বাট তবে আমরা আজ কিন্তু চেষ্টা করেছিলাম, অ্যান্ড পরপর আমরা এত কম সময়ের মধ্যে এতগুলি অ্যাওয়ে ম্যাচ খেললাম, যেটা আমাদের ক্ষেত্রে অনেকটাই নেগেটিভ দিকে গেছে। বাট আমরা অবশেষে কিন্তু বিএফসির বিরুদ্ধে হোমে ফিরবো, তার জন্য আমরা অনেকটা সময়ও পাবো, এবং আমরা সেই ম্যাচ থেকে আবারও ঘুরে দাঁড়াবো। এবং শেষ মুহূর্তে যে গ্রেগ স্টুয়ার্টকে তুলে নেওয়া হয় তার জন্য কিন্তু গ্রেগ স্টুয়ার্ট একদমই খুশি নয়। তিনি বলেন কোচ যখন জিততে যায় তখন ডিফেন্সের প্লেয়ারকে তুলে অ্যাটাকিং প্লেয়ারকে নামায়, বাট সেটা কিন্তু কোচ করেনি। হয়তো সেটা কোচ আজ করেনি, রিস্ক নিতে চায়নি বলে, বাট অন্যদিন করতেই পারে, সেই নিয়ে আমি কিছু বলতে চাই না। ম্যাচের শেষে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট এই কথাগুলোই বলে, এবং ম্যাচের শেষে কিন্তু প্রীতম কোটাল বলেছেন বর্তমানে লিগ যা হয়ে উঠেছে, আমিও কিন্তু আইএসএল এর ম্যাচ ফলো করি। আমার ব্যক্তিগত ব্যাপার থেকে আমার যা মনে হচ্ছে এবছর কিন্তু লিগ শিল্ড উইনার মোহনবাগান দলই হতে চলেছে, কারণ মোহনবাগান শুরু থেকে এখনো অবধি টুর্নামেন্টের সেরা ফুটবলটা খেলে এসেছে, এবং এইরকম ফুটবল যদি মোহনবাগান এখনো অবধি কন্টিনিউ করতে পারে তাহলে তারাই কিন্তু লিগ শিল্ড উইনারটা হতে চলেছে। তো ভাই এর পরের যে আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হলো একজন বিদেশিকে নিয়ে, যার নাম হচ্ছে আলভারো ভাস্কুয়েজ। তো এই আলভারো ভাস্কুয়েজ হচ্ছে 33 বছর বয়সী একজন স্প্যানিশ স্ট্রাইকার। তিনি বর্তমানে কিন্তু স্পেনের একটি ক্লাবে খেলছেন, এবং তার কিন্তু আইএসএল এ ফেরার আবার সম্ভাবনা শুরু হয়েছে। জুন মাসের 30 জুন পর্যন্ত তার সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে স্পেনের সেই ক্লাবের সঙ্গে। এবং এই আলভারো ভাস্কুয়েজ কিন্তু একসময় কেরালা ব্লাস্টার এফসির হয়ে খেলে গিয়েছে, অ্যান্ড এই প্লেয়ারটির প্রতি কিন্তু আবারও ইন্টারেস্ট শো করছে আইএসএল এর একটি ক্লাব, যার নাম হচ্ছে মুম্বাই সিটি এফসি, অ্যান্ড মুম্বাই সিটি এফসি কিন্তু এই প্লেয়ারটিকে আবারও নিতে চাইছে। তো বন্ধুরা, এর পরের যে আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যে একজন তরুণ প্রতিভাশীল প্লেয়ারকে কিন্তু মোহনবাগান তুলে নিতে চাইছে। তো সেই প্লেয়ারটির নাম হলো পরমবীর সিং। তো এই পরমবীর সিং হলো 17 বছর বয়সী একজন ভারতীয় ডিফেন্ডার। ইতিমধ্যে কিন্তু তিনি আইএসএল এর মঞ্চে কিন্তু খুবই নজর কেড়েছে, অ্যান্ড বর্তমানে তিনি কিন্তু পাঞ্জাব এফসির হয়ে খেলছে, অ্যান্ড পাঞ্জাব আন্ডার 18 দলের সদস্য কিন্তু ছিলেন তিনি, এবং সেখান থেকে কিন্তু তাকে সিনিয়র টিমে প্রমোট করা হয়েছে। অ্যান্ড বর্তমানে তিনি পাঞ্জাবের হয়ে কিন্তু 3টি ম্যাচও খেলে ফেলেছে, যেখানে কিন্তু তিনি অসাধারণ পারফরমেন্সও দিয়েছে, এবং ঘষা মাজা করে তাকে যদি আরও রিকভারি দেওয়া যায় তাহলে বর্তমানে কিন্তু তুরুপের তাস হয়ে উঠতে পারে এই পরমবীর সিং। অ্যান্ড এই পরমবীর সিংকে কিন্তু দলে নিতে ইন্টারেস্ট দেখাচ্ছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট। তো শেষমেশ দেখা যাক এই পরমবীর সিংকে মোহনবাগান ম্যানেজমেন্ট তুলে নিতে পারে কিনা। তো বন্ধুরা, আজ আমাদেরকে এই আপডেটসগুলোই দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। ধন্যবাদ।